হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে শুরু করছি অধ্যায়ভিত্তিক জিকের ক্লাস, যেটা প্রত্যেক দিন সকাল 9টার দিকে আসছে। আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম মক টেস্ট সিরিজটা কন্টিনিউ করছিলাম, যার আজকে শেষ পার্ট। আজকে 6 নম্বর পার্ট। আজকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের যে প্রশ্নগুলো মক টেস্টগুলো দেওয়া হচ্ছিল, তার শেষ পার্ট। ইতিহাসের বিভিন্ন অধ্যায় কমপ্লিট করা হয়েছে। প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস কমপ্লিট করা হয়েছে। সেখানে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাও কমপ্লিট আজকে দিয়ে অধ্যায়ভিত্তিক যে মক টেস্টগুলো প্রোভাইড করা হয়েছে, সেগুলো যে কোনো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, ক্লার্কশিপ, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমরা প্রত্যেক দিন ভিডিওসগুলো দেখবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। মক টেস্টের লিঙ্কগুলো ডেসক্রিপশান থাকবে, প্লে লিস্ট চেক করবে ডাব্লিউপি বলে, সেই প্লে লিস্টে সব প্রশ্নগুলো, সব মক টেস্টগুলো একসঙ্গে পেয়ে যাবে। তো চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্নগুলো প্রথমে তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে, তারপরে উত্তরটাকে মিলিয়ে নিবে। তোমাদের কত স্কোর হচ্ছে, কতর মধ্যে, সেটা অবশ্যই কমেন্টে লিখবে। প্রথম প্রশ্নটা দেখো, কত সালে ভারতের নৌবিদ্রোহ সংগঠিত হয়? ভারতের নৌবিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? অপশন হচ্ছে 1944 খ্রিস্টাব্দে ডিসেম্বরে, 1945 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে, 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে, 1946 খ্রিস্টাব্দের আগস্টে। নৌবিদ্রোহ সংগঠিত হয়েছিল এর মধ্যে কত তারিখে? নিজেরা উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে কি? অপশন গ, 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে। পরের প্রশ্ন, কোথায় আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় গঠিত হয়েছিল? এটা দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2012 সালে প্রশ্নটা এসেছিল। অপশন বলছে টোকিও, পরের অপশন বলছে রেঙ্গুন, পরের অপশন বলছে সিঙ্গাপুর, পরের অপশন বলছে ব্যাংকক। সঠিক উত্তর কী হবে? আজাদ হিন্দ ফৌজ প্রথম সংগঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। অপশন গ, সিঙ্গাপুর। কোন বছর সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ ঘটেছিল? কোন বছর? 1939, 1940, 1941, 1942। সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ ঘটেছিল 1941 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা দেখো, কবে কার অধিনায়কত্বে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয়েছিল? এ দেখো ডাব্লিউবিসিএস 2011 সালে প্রশ্নটা এসেছিল। কবে কার অধিনায়কত্বে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয়েছিল? রাসবিহারী বসু 1942 খ্রিস্টাব্দে, সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দে, ক্যাপ্টেন মোহন সিং সিঙ্গাপুরে 1942 খ্রিস্টাব্দে, নাকি উপরোক্ত কোনো ব্যক্তি না? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ক্যাপ্টেন মোহন সিং 1942 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আইএনএ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নেক্সট, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় নিযুক্ত হন? ভারতের ভাইসরয় কে নিযুক্ত হয়েছিলেন যখন 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল? অপশন বলছে লর্ড লিনথিনগো, লর্ড ওয়েভেল, লর্ড উইলিংডন, লর্ড মিন্টো। সঠিক উত্তর কী হবে? 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন লর্ড লিনথিনগো। লর্ড লিনথিনগো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় ভূখণ্ড হিসাবে স্বাধীনতা লাভ করে। এই ভূখণ্ডের নামকরণ করা হয়েছিল এর মধ্যে কোনটি? অপশন বলছে শহীদ ভূমি, শহীদ ও স্বরাজ দ্বীপ, আজাদ হিন্দুস্তান। সঠিক উত্তর কী হবে? নামকরণ করা হয়েছিল শহীদ ও স্বরাজ দ্বীপ। শহীদ ও স্বরাজ দ্বীপ। পরের প্রশ্ন,
নিম্নলিখিত কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না এর মধ্যে কে? স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড ওয়েভেল, স্যার প্যাথিক লরেন্স, এবি আলেকজান্ডার। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না এর মধ্যে কে? এটা WBCS প্রিলিমস 2012-তে এসেছিল। সঠিক উত্তর হবে লর্ড ওয়েভেল সদস্য ছিলেন না। স্যার প্যাথিক লরেন্স এই মিশনের সভাপতি ছিলেন। স্ট্যাফোর্ড ক্রিপস নিম্নলিখিত কোন পার্টির সদস্য ছিলেন? স্ট্যাফোর্ড ক্রিপস কনজারভেটিভ পার্টি, লিবারেল পার্টি, লেবার পার্টি নাকি অফিসিয়াল পার্টি? স্ট্যাফোর্ড ক্রিপস যে পার্টির সদস্য ছিলেন সেটা হলো লেবার পার্টি। লেবার পার্টির সদস্য ছিলেন, লেবার পার্টি। কোন পরিকল্পনা বা সূত্রের ভিত্তিতে 1944 খ্রিস্টাব্দে এপ্রিল গান্ধীজি জিন্নাহর সঙ্গে আলোচনার প্রস্তাব করেন, যা জিন্নাহ প্রত্যাখ্যান করেছিলেন? কোন পরিকল্পনার সূত্রের ভিত্তিতে? আগস্ট প্রস্তাব, ওয়েভেল পরিকল্পনা, রাজাজি সূত্র নাকি 3 জুন পরিকল্পনা? এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাজাজি সূত্র। রাজাজি সূত্র। 1946 খ্রিস্টাব্দে কে ক্ষমতা হস্তান্তরের ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব দিয়েছিলেন? ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব কে দিয়েছিলেন? উইনস্টন চার্চিল, লর্ড মাউন্টব্যাটেন, ভাইসরয় লর্ড ওয়েভেল, ক্লিমেন্ট এটলি। ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব দিয়েছিলেন ক্লিমেন্ট এটলি। অপশন ঘ ক্লিমেন্ট এটলি। রাসবিহারী বসু যে দেশ থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন সেটা কোন দেশ? অপশন বলছে জাপান, জার্মানি, চীন, ইন্দোনেশিয়া। রাসবিহারী বসু যে দেশ থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করছিলেন সেটা হলো জাপান। সঠিক উত্তর হবে জাপান। আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনী ঝাঁসির বাহিনী কার নেতৃত্বে ছিল? আজাদ হিন্দ ফৌজের যে মহিলা বাহিনী, যেটাকে বলা হয় ঝাঁসি বাহিনী, এটা কার নেতৃত্বে ছিল? অপশন বলছে উষা মেহতা, পড়াশোনা বলছে এনি মার্কারেজ, পড়াশোনা বলছে এনি বেসান্ত, পড়াশোনা বলছে লক্ষ্মী সায়গাল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লক্ষ্মী সায়গাল। আইনের বিচার সভায় প্রতিপক্ষের উকিল কে ছিল? অর্থাৎ আইনের হয়ে বিচার ওকালতি কে করছিল আইনের হয়ে? জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর সপ্রু, পূর্বে সকলেই। সঠিক উত্তর হবে এরা প্রত্যেকেই আইএনএ বিচার সভার প্রতিপক্ষের উকিল ছিলেন, অর্থাৎ আইএনের হয়ে লড়াই করছিলেন। নিম্নলিখিত কোন ব্যক্তি বা সংস্থা ভারত ছাড়ো আন্দোলনের সমর্থন করেনি এর মধ্যে কে? মুসলিম লীগ, বি.আর. আম্বেদকর, হিন্দু মহাসভা না উপরের সবগুলি? ভারত ছাড়ো আন্দোলনের সমর্থন করেনি এরা কেউই, অর্থাৎ উপরের সবগুলি। কে বলেছিলেন দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লিভস? এই কথাটি কে বলেছিলেন? এটা WBCS মেন্স 2014 সালে প্রশ্নটা এসেছিল। অপশন বলছে রাজেন্দ্র প্রসাদ, পড়াশোনা বলছে জওহরলাল নেহেরু, পড়াশোনা বলছে রাধাকৃষ্ণন বিধানচন্দ্র রায়। দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লিভস কথাটা বলেছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। লর্ড মাউন্টব্যাটেন কাকে উল্লেখ করেন একাই সীমান্ত গান্ধী? একাই একটি সীমান্ত বাহিনী, এই কথাটা কাকে বলেন? খান আব্দুল গফ্ফর খান, সুভাষচন্দ্র বসু, শরৎ বসু, MK গান্ধী। সঠিক উত্তর হবে খান আব্দুল গফ্ফর খানকে বলেন একাই এক সীমান্ত বাহিনী, লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ। ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন?
ভারতভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে ভারতীয়তাবাদের আত্মসমর্পণ। ভারতভাগ সম্বন্ধে এই মন্তব্য কে করেছিলেন? সৈফুদ্দিন কিচলু, এম এন রায়, সি রাজা গোপালাচারী, মৌলানা মোহাম্মদ আলী। ভারতভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবাদের আত্মসমর্পণ, এই মহান উক্তিটি করেছিলেন সৈফুদ্দিন কিচলু। সৈফুদ্দিন কিচলু। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এটা কার উক্তি? নেতাজি সুভাষচন্দ্র বোসের উক্তি। এটা বার্মা থেকে তিনি ঘোষণা করেছিলেন। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা শিবানন্দ শাস্ত্রী, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? যখন ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? উইলিংটন, লিনথিনগো নাকি লর্ড মিটন নাকি ওয়েভেল? সঠিক উত্তর হবে লর্ড লিনথিনগো ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু নাকি তিলক? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর মধ্যে কে গঠন করেছিলেন? এই প্রশ্নটা তোমাদের কাছে থাকলো, এই কোশ্চেনটার উত্তর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। 171 নম্বর কোশ্চেন লিখে কমেন্টে জানাবে। কার জন্মদিনে ভারতের শিক্ষক দিবস পালন করা হয়? আমরা প্রত্যেকে এটা জানি, এটা 5ই সেপ্টেম্বর রাধাকৃষ্ণনের জন্মদিন, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। হাতের তালুতে চক্র চিহ্নটি দ্বারা জৈন ধর্মে কী বোঝানো হয়? ধর্ম, অহিংসা, নির্বাণ, প্রকৃতি। হাতের তালুতে চক্র চিহ্ন দ্বারা বোঝানো হয় অহিংসা। অহিংসা। মগধ মহাজনপদের অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন এর মধ্যে? বিম্বিসার, অজাতশত্রু, ভাস্কর। সঠিক উত্তর হবে বিম্বিসার এবং অজাতশত্রু। সরি, এটা দেখানো ভুল হলো, বিম্বিসার এবং অজাতশত্রু এটা হবে। বিম্বিসার এবং অজাতশত্রু। বিম্বিসার এবং অজাতশত্রু দুই শক্তিশালী রাজা ছিল। এই ছিল আজকের প্রশ্ন। এই দিয়ে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পূর্ণ কমপ্লিট করলাম। এখানে প্রায় 174টা প্রশ্ন কমপ্লিট হলো। প্রশ্নগুলো তোমরা যদি চাও পিডিএফ আকারে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদের পিডিএফের জন্য লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। পাশাপাশি আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে কেউ যদি ভর্তি হতে চাও, যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, তপন, কালীগঞ্জ, মালদাতে রয়েছে, যে কোনো ব্রাঞ্চে লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে গিয়ে যোগাযোগ করে নিতে পারবে, অথবা আমার নাম্বারে কল করতে পারবে। আমার নাম্বার হলো 8759907656। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।